কাবাব বানালে এত টেস্টি করে বানাতে হবে যাতে কেউ বুঝতেই না পারে আপনি কি দিয়ে বানিয়েছেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ স্যান্ডিস ডেইলি ব্লগ। আজ আমি বানিয়ে ফেললাম ফিশ কাবাব। এভাবে যে কোনো মাছ দিয়ে কাবাব বানিয়ে নিতে পারবেন। আমি আজকে পাঙ্কাশ মাছের কাবাব বানালাম। আমি পুরো রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। সব উপকরণ আমি আগে থেকে রেডি করে নিলাম। আমি ফ্রাই প্যানে 3 কাপ পানি দিয়েছি। এখন মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ করতে বেশি সময় প্রয়োজন হয় না। আমি 3-4 টুকরো লেবু দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন। মাছের যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা যাতে না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাছগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি 3টা আলু নিয়েছি। এটা ভালোভাবে সিদ্ধ করে মিক্স করে নিতে হবে। মাটন হোক, ফিশ হোক, যাই হোক না কেন, এভাবে বানিয়ে খেলে কিন্তু খুবই মজাদার লাগে। এই পর্যায়ে আমি গরম মাছগুলোই, ঠান্ডা করিনি, গরম মাছগুলোই আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে, তারপর মিক্স করতে হবে। অনেকেই পাঙ্কাশ মাছ খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে খেলে সবারই ভালো লাগবে। এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচা মরিচ। এখন আমি মিক্স করে নিচ্ছি একটু। গরম মশলা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি, তারপর আলু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নেব। এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি বাকি উপকরণ দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ডিম মিক্স করে রাখার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ফ্রাই করে নিতে হবে। এখন আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ করে নিতে পারবেন, আমি রাউন্ড শেপটাই করলাম। এই কাবাবটা খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা ফিশ কাবাব নাকি মাটন কাবাব। আমার মুখের কথা বিশ্বাস না করলে আপনারা বানিয়ে খেয়ে দেখেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখন একে একে কাবাবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে নিয়েছি এ কারণে যাতে আমার সমস্যা না হয় ভাজতে। আমি এখন ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে। তারপর গরম হয়ে গেলে আমি একে একে ছেড়ে দিচ্ছি কাবাবগুলো। ভালো করে ভাজতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। আজকে কাবাবগুলো বানাতে বেশি সময় লাগেনি, কারণ আমার হাজবেন্ড আজকে আমাকে হেল্প করেছে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? এখন সবাই মিলে একসাথে বসে খাওয়ার পালা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।